হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ কিন্তু হাজির হয়ে গেছি বাঙালির অতি প্রিয় একটা রেসিপি, ডাব চিংড়ি, যেটা শুনতেই আমাদের মুখে জল চলে আসে। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখো, মাছগুলোকে খুব ভালো করে কেটে নিতে হবে। প্রথমে মাথা, সুর আর পিঠের উপরে যে একটা সুতোর মতন একটা ময়লা থাকে না, সেটাকেও খুব ভালো করে বার করে নিতে হবে। আর লেজের অংশ থেকে কিছুটা আমি খোসা ছাড়াবো না, কিছুটা রেখে দেবো, তা নাহলে বড় বড় চিংড়ি মাছ তো ছোট দেখাবে। তো এমনভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ দেখো খুব ভালো করে কেটে ধুয়ে, চিংড়ি মাছগুলোতে নুন শুধু মাখিয়ে রেখেছি, শুধুমাত্র নুন মাখাতে হবে। আর এদিকে দেখো একটা পেস্ট রেডি করব। তার জন্য কিছুটা পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর নারকেল কোড়া আর 3টে কাঁচা লঙ্কা দেবো, দিয়ে একটা পেস্ট বানাবো। আর কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, আর পাশে একটা গামলার মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা এবার শুরু করা যাক। তো এখানে দেখো চিংড়ি মাছটা নুন দিয়ে মাখানো রয়েছে, আর এই যে পেস্ট দেখো করে রেখেছি, সেটা নিয়ে মাম্মাম দেখো চলে এসেছে আমাকে রান্না একটুখানি সাহায্য করতে। তো এই দেখো, তেলটা কিন্তু আমাদের খুব বেশি গরম করতে হবে না, হালকা গরম হলেই মাছগুলোকে ছেড়ে দেবো। আর আমাদের মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি 15 সেকেন্ড মতন ভাজলেই যথেষ্ট। এরপর বাদবাকি চিংড়ি মাছগুলোকেও আমি ভেজে নেব। আর এদিকে দেখো, সেদ্ধ করা পেঁয়াজটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তো চিংড়ি মাছগুলো দেখো ভেজে তুলে রেখেছি। এরপর ওই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর যে সেদ্ধ করা পেঁয়াজ বাটা ছিল সেটাও দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটুখানি পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে একটু ভেজে নেব। এরপর আদা আর রসুন বাটা দিয়ে আর সামান্য একটু নুন দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দেখো যে আমি একটা পেস্ট করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে, সেই পেস্টটাকেও আমি দিয়ে দেব। এরপর ইউজ করব নারকেলের দুধ। এই পর্যায়ে গ্যাসটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কোনো মতেই হাই ফ্লেম করা যাবে না। প্রত্যেকটা স্টেপেই কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। এরপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দেখো আমি ডাবের জল দিয়ে দিয়েছি। এই রান্নাটাতে কিন্তু ডাবের জলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ডাবের জল ছাড়া কিন্তু এই রান্নাটা একদমই ভালো লাগবে না। তো অবশ্যই তোমরা ডাবের জলটা কিন্তু ফেলে দেবে না, দেবে। এরপর দেখো খুব ভালো করে ফুটে উঠলে আমি এখানে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এরপর মিডিয়াম ফ্লেমে এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন রান্না করতে হবে। চিংড়ি মাছটা আমাদের হোক, ততক্ষণে আমরা এই কাজটা সেরে ফেলি। এখানে দেখো 2খানা ডাব নিয়েছি, ডাবের ভেতরে মালাইটা কিন্তু আমাদের লাগবে। এই মালাইটা কিন্তু খুব ভালো করে ছেঁচে সেটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে দেখো আমাদের চিংড়ি মাছটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, আর একটু জাস্ট বাকি আছে, সেটা ডাবের ভেতরে দিয়েই হবে। তো দেখো এরপর গ্যাসটা বন্ধ করে আমি ডাবের ভেতরে একটা একটা করে চিংড়ি মাছ আর কিছুটা করে গ্রেভি দিয়ে একটুখানি সাজিয়ে নেব। স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বলে দেব। তো দেখো চিংড়ি মাছ দিলে, একটুখানি গ্রেভি দিলে, এরপর যে মালাইটা করে রেখেছিলাম সেই মালাইটা একটু একটু করে চামচে করে আমরা ছড়িয়ে দেবো। এরপর আবার একটু চিংড়ি মাছ দেবো, আবার একটু মালাই দেবো। এমনভাবে ডাবটা কিন্তু আমাদের ঠিক একদম উপর পর্যন্ত এরকমভাবে সেট করে নিতে হবে। আর সবার উপরে একটুখানি আমি মালাই দিয়ে একই রকমভাবে আমি আর একটা ডাবও রেডি করে নেব। আমি 2খানা ডাবই এখানে রেডি করে নিয়েছি। তো যেহেতু আমি 2টো ডাবের ডাব চিংড়ি করছিলাম, তো এরপর দেখো আমি মুখটাকে আটা দিয়ে আর একটা টিফিন বক্সে ঢাকনা দিয়ে খুব ভালো করে সিল করে নিতে হবে। আর 20 মিনিট রাখলেই যথেষ্ট। আর 20 মিনিট বাদে দেখতেই পারছো কি অসাধারণ দেখতে হয়েছে। তো গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি।